কাঠালিয়া ব্লক এলাকায় সীমান্ত সংলগ্ন গ্রামীণ এলাকাতে চিরাচরিত ঐতিহ্য রক্ষার্থে এখনও খেজুর গাছ কেটে কতিপয় গাছিয়াল খেজুরের লালি বা নলেনের পাটালি গুড় তৈরি করে বাজারজাত করার প্রচেষ্টা করছে। সাম্প্রতিক বিশেষত কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় খেজুরের লালি কেনাকাটা শুরু হয়ে গেছে। যতই শীতের প্রকোপ বাড়ছে ততই খেজুরের রস পরিষ্কার হবে। ব্লক এলাকার উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩ নং ওয়ার্ডের সীমান্ত পাড়ার বসবাসকারী পুরনো ও দক্ষ নিরঞ্জন সরকার নামে এক গাছিয়াল। উনি দীর্ঘদিন ধরে সীমান্তের পাশে আইবিবি রাস্তার ধারে 10টি খেজুর গাছ কেটে এই শীতের মৌসুমে বেশ কিছু টাকা উপার্জন করেন। একই রকম লেদ্রাবাড়ি গ্রামের ফরমোজ মিয়া এবং মাতানবাড়ির ইসমাইল মিয়া, তারাও বেশ কিছু খেজুর গাছ কেটে মানুষের চাহিদার পাশাপাশি নিজেদের কিছু অর্থ উপার্জন হয়। পৌষের মকর সংক্রান্তি উপলক্ষে বাঙালিদের ঘরে ঘরে পিঠে পুলি খাওয়া হয়। এই পিঠে পুলি খাওয়া চিরাচরিত অভ্যাস। মকর সংক্রান্তি যতই এগিয়ে আসে বাজারে বিশেষ করে খেজুরের লালির দাম বেড়ে যায়। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি বাড়ি এসে লালি ক্রয় করে নিয়ে চলে যায়। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। আমার নাম নিরঞ্জন সরকার, কাঠালিয়া উত্তর মহেশপুর বাসিন্দা। আমি চিরাচরিতভাবে প্রত্যেক বছরে আমি গাছ তুলি। আর এবার নিজেরও ক্ষমতা কমে গেছে, কিছু কমাই তুলতে আছি, ছোটো ছোটো গাছ কিছু কিছু তুলতে আছি। আর জিনিসপত্র যে দাম, এই দাম অনুসারে এই রাবণ মূল্য পাওয়া যায় না, এই রাবণ মূল্য একটু বাড়তে দিব। আর লাকড়ি ঘড়ি তো নাই, কত টাকা হইব? লাকড়ি ঘড়ি তো নাই, লাকড়ি ঘড়ির দামে তো আরও বেশি মুশকিল হয়ে গেছে। তো এবার গতবার তো 350 টাকা বেচছি, এবার ধরেন অন্তত আরও 50 টাকা বাড়তি হইতেও পারে, মানে 350 টাকাও বিক্রি করার লাগে এরকম। গাছ কটা চলেন? গাছ 10টা। আমি 10টা গাছে চলি, কারণ আমার শরীরের অবস্থা ভালো না বেশি। কত বছর চলেন? আজকে আমি অন্তত 25 বছর 30 বছর ধরে চলতে আছে। আমার বয়স প্রায় 66 বছর বয়স।